এটা কি গো? এটা এটা মনে করো যে বাড়ির সামনে রেখে দেবে বসার জন্য। ও গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি এসেছি হস্তশিল্প মেলা, যেটা ইকো পার্কে হচ্ছে। তো এখন আমি আপাতত ফুড কোর্টে রয়েছি। ফুড কোর্টে চা খাচ্ছি। চা খেয়ে দেন আসলে দিদি স্টল দিয়েছে এখানে, আমি তোমাদের আগে বলেছিলাম। তো সেটাই ঘুরতে, এখানেও ঘুরতে এসেছি, তো দিদির স্টলটাও দেখা হয়ে যাবে, সেই জন্যই আসা। তো এখন ফুড কোর্টে রয়েছি। এখানে লাইভ ইসে হচ্ছে, তোমার ঢেকিতে ধান ভেঙে পিঠে বানানো হচ্ছে লাইভ, যেটা। আর এখানে আরও অনেকগুলো কাউন্টারও বসেছে, খাবার স্টল বসেছে। এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা করে মানে স্টল টাইপের রয়েছে, মাতলা আরও অনেক কিছু রয়েছে। তো চলো ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। এখন আপাতত ফুড কোর্টে আছি। তো এটা হচ্ছে ফুড কোর্ট। এখানে মাতলা, এখানে অনেক খাওয়ার দোকান আছে, পিঠে বিলাসী, স্পাইসেস অ্যান্ড সসেস অ্যান্ড আদি লোকনাথ আচার, কালিম্পং মোমো। এখানে আমি এসে কালিম্পং মোমোটা খেয়েছি, ভীষণই ভালো খেতে। তোমরা যদি যারা এখানে আসবে কালিম্পং মোমোটা অবভিয়াসলি ট্রাই করো, একদম ভীষণভাবে খুবই ভালো খেতে। ওয়া মোমো, আরও রূপকথা, নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। তো এটা পুরোটাই হচ্ছে ফুড কোর্ট। তো এরপর যাই মাতলাতেই ঢুকি। চলো, হচ্ছে এদিকে শাড়ি, হচ্ছে এক একটা স্টলের ভেতরে। এরকম অনেকগুলো স্টল রয়েছে, যার ভেতরে আবার অনেক ছোট ছোট স্টল রয়েছে। এটার নাম হচ্ছে মাতলা। ওটা যেমন পটচিত্র শিল্পী পূর্ব মেদিনীপুর, এরকম অনেক আছে। এরকম বাইরের দিকেও বসেছে অনেকে। তো নানা রকমের জিনিস আছে। তোমরা এখানে এসে অনেক রকমের জিনিস পাবে, যেরকম ঘর সাজানোর জিনিস, হাতের কাজ, সফট টয়েস, বিভিন্ন রকম জুয়েলারি, কিছু বাদ নেই, সব রকমের জিনিস তোমরা পাবে। আমি এরপর একটু ওই পার্কিংয়ের দিকটাতে যাব। ওইখানে আরো জিনিস হচ্ছে। এইটা হচ্ছে দিদির স্টল, বর্মা বসে আছে দিদির স্টলে। আপনার জন্য আপনার বাড়ির লোক মেলা অফিসের সামনে অপেক্ষা করছে। পার্কিংয়ের দিকটাতে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজানোর জিনিস, এগুলো সুন্দর রয়েছে। সুন্দর সুন্দর হাতে আঁকা, এগুলো এখানে সবাই বসে বসে নিজেরা আঁকছে। একটা জায়গা মানে কোনো কিছু বাদ নেই। এখানে আসলে সব রকমের জিনিস হবে, সব রকম, কোনো কিচ্ছু বাদ নেই। চলো এবার পার্কিংয়ের দিকটা যে, এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর ঘর সাজানোর জিনিস দেখতে আমার অলওয়েজ খুব ভালো লাগে। আমি এবার যাবো ওই দিকটা দেখতে। এখানে বীভৎস ভিড়, প্রচুর লোক আসছে মেলায়। এবার আমি ওই পার্কিংয়ের দিকটাতে যাবো, ওখানেও ঘর সাজানোর জিনিস ভালো ভালো পাওয়া যায়, যেটা বললাম। আর এখানে বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে, লিটারেলি এক একজন আসছে আর কাদার মধ্যে পড়ছে। ইটগুলোও ঠিকভাবে পাতা নেই, ওই জন্য আরো মানে যা সাধারণত লোক হয় তার থেকে তো একটু কমই লাগছে, কিন্তু তাও এই করোনা সিচুয়েশনে ভালোই লোক হচ্ছে। তো এবার আমি পার্কিংয়ের দিকটাতে যাই। একটু ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে, যদি ফুচকা খাবো। ফুচকা খাবি? ফুচকা ফুচকা খাই, ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে। কত করে গো? দাও। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা, এখানটাও বসেছে অনেক স্টল। এদিকে সব মাদুর,
বেশিরভাগই হাতে বানানোর এই ঝুড়ি ঠুড়ি, বেশিরভাগই ঝুড়ি। এখানে রয়েছে ব্যাগ, এইদিকে রয়েছে ফটো ফ্রেম টাইপের। বড় বুদ্ধটা কি সুন্দর দেখতে। মানে এখানে বেসিক্যালি ঘর সাজানোর জন্য যদি জিনিস কিনতে আসো একদম আইডিয়াল প্লেস। কলকাতা থেকে এইমাত্র এই জাহাজ মেলাটা কিনেছে, কিন্তু জিনিসটি সংগ্রহ অনেক রকমের জিনিস রয়েছে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস। এদিকে দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস। এদিকে আচার, এখানে আচারের স্টল। এদিকে ম্যাট রয়েছে, পাপোশ, কার্পেট আছে। মানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে, খুবই সুন্দর সুন্দর। এইখান থেকে দেখো দূরে ওই আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে, যেটা ইকো পার্কের ভেতরে। এখানে একটু দাম এমনিতেই বেশি হয়, তাও অনেক টাকা না নিয়ে আসলে এখান থেকে কেউ মন খুশিয়ে জিনিস কিনতে পারবে না। কারণ একটা জিনিস ছেড়ে একটা জিনিস পছন্দ হবে, সবই এত সুন্দর। কিসের গো? কাঠের এগুলো দেখতে ভীষণই সুন্দর। তোমরা এসে দিকেও কিনতে চাও অবশ্যই এসো। এটা পার্কিং এরিয়ার দিকে, খুবই সুন্দর মুখোশ টাইপের আর কি। মানে এগুলো বেসিক্যালি দেয়ালে সাজানোর জন্য। এই মাছটা মানে বিভৎস, মানে মাছের মতোই, তার পুরো মুখ লাগানো। কি বলে এগুলোকে আমি ঠিক জানি না, কিন্তু খুবই সুন্দর। কারণ কেউ যদি বাড়ি ওরমভাবে সাজাতে পছন্দ করো তো এইগুলো নেওয়া, এগুলো নিলে বাড়িতে রাখলে বাড়ি খুবই সুন্দর লাগবে দেখতে। এই জিনিসটা কি সুন্দর, তাই না? এটা কি গো? এটা মনে করো যে বাড়ির সামনে রেখে দেবে বসার জন্য। ও আগেও নিয়ে যাওয়ার জন্য যার যেখানে। কটাই খুবই সুন্দর। এইদিকেই বসার অ্যান্টিক পিসগুলো ভীষণ সুন্দর। আমার তো এগুলো ভীষণ পছন্দ হয়। দামটাও খুবই সুন্দর অবভিয়াসলি, কিন্তু সত্যি দেখতে মানে বাড়িতে এরকম যদি কোনো জিনিস থাকে, বাড়ির সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়। আমার এই সেকশনটা বেসিক্যালি ভীষণ ভালো লাগে, যেখানে এইসব এরকম চেয়ার ঠেয়ার থাকে, বাড়ি সাজানোর জিনিস। একটা জায়গায় দোলনাও থাকে, দোলনাটা মানে এখানে দেখছি না। এখন আবার স্টলের দিকে ফিরে যাচ্ছি। আসলে সকালবেলা আজকে দিদি আসতে পারবে না, দিদির আজকে একটা বিয়ে বাড়ি ছিল, ওই জন্যই এসেছিলাম বড় মার সাথে। তো দিদির সাথে আরেকজনও আসে, আরেকটা দিদি শুভশ্রীদি বলে। তো শুভশ্রীদি এখন হয়তো চলে আসবে। এবার চলে যাব বাড়ি। আজকের মতো শেষ মেলা ঘোরা। তো যাই এবার স্টলের দিকে, দেখি বড় মা কি করছে।
থাকে অবশ্যই দিদির স্টলে এসো। দিদির জুয়েলারি কালেকশন খুবই ইউনিক, খুবই সুন্দর। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিও। তো চলো আমাকে দেখিয়ে দিই। এইখান থেকে আমি ঢুকলাম, এই পেছনে সেকেন্ড এটা দিয়ে ঢুকলাম, ঢুকে এবার আমি যাচ্ছি ফুড কোর্টটা দিয়ে। ঢুকেই একটা ফার্স্টে গেটটা দিয়ে ঢুকবো না, তারপরে একটা পড়বে মাতলা লেখা, ওখান দিয়ে মাতলার গেটটা দিয়ে ঢুকবো। মাতলার গেটটা দিয়ে ঢুকলাম, মাতলার গেটটা দিয়ে বেরোলেই একদম 3 নম্বর স্টলটা বাদিকে, বাদিকে। বাচ্চারা কি করার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না। এগো পেছনে লাইন লেগে গেছে, খারাপ কি করার চেষ্টা করছিল। এই যে এইটা হচ্ছে হংসাবতী পুরুলিয়া, হংসাবতী পুরুলিয়ার একদম উল্টো দিকে হচ্ছে, এটা হচ্ছে দিদির স্টল যেখানে বড়মা বসে আছে আপাতত। তো যদি কেউ এই মেলায় আসো ইকো পার্কে, তাহলে অবশ্যই এইখানে আসবে, এটা দিদির স্টল। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিনো। ট্যাক্সি করে যেতে হচ্ছে, ওলার জন্য দাঁড়িয়েছিলাম, ওলাটা পাওয়া গেল না, মানে প্রচুর দেখাচ্ছে ওলাতে, আর ওলা পাওয়াও যাচ্ছে না। হাঁটতে হাঁটতে তো ওয়েস্টিনের সামনে আসলাম, ওয়েস্টিনের সামনে এসে দেন ট্যাক্সি পেলাম একটা। এদিকে মানে ট্যাক্সি তেমন আসে না, কে জানে। একটা ট্যাক্সি পেলাম, ট্যাক্সি করে এখন যাচ্ছি বাড়ি। বড়মা হয়তো পরে আসবে, শুভশ্রী দিয়ে এসছে, বড়মা আছে, বড়মা রাত করে আসবে পুরো মেলা শেষ হলো। বাড়ি যাচ্ছি এখন, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছে মাসালা কোক, এরপর স্যান্ডউইচটা আসবে, দুটো একসাথে আসলে তারপরে খাবো। তো অর্ডারটা চলে এসছে, এবার খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, ভীষণ টায়ার্ড, তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়ার ড্যামটা এখন কোল্ড ড্রিঙ্কসটা পুরোটা খেতে পারি, তো ওটা নিয়ে যাচ্ছি, এবার বেরোই, বেরিয়ে দেন সোজা বাড়ি। মেলা থেকে আমি একটা তালপাতা সেমাই, আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, কারণ বাসে উঠিয়ে নিই, বাস বলছি, ট্যাক্সি করে তো নেমে গেছিলাম বুক পকেটের সামনে, তারপর ওখান থেকে বাড়ি বেশি তাই হেঁটে হেঁটেই যাচ্ছি বাড়িতে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে।